প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ক্লাসটি হচ্ছে কঠিন বাংলা শব্দার্থ। ইন্টারনেটের বিভিন্ন স্তর যেমন এআই বা অন্যান্য ইন্টারনেটের গুগলের বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করে এই শব্দার্থগুলো আপনাদের জন্য এনেছি। এগুলো কঠিন থেকে কঠিনতম শব্দার্থ। আপনাদের যাদের এই শব্দার্থগুলো জানা আছে তারা আমার এই ক্লাসের নিচে লিখতে পারেন কমেন্টে আমার বলার আগে। আর যারা জানেন না তাদের জন্য এগুলো অতীব শিক্ষণীয় বিষয়। আপনারা অনেকেই জানেন না, বিসিএস, আইসিএসবি এবং চাকরির বিভিন্ন স্তরে এই কঠিন বাংলা শব্দার্থগুলো সাধারণত এসে থাকে। তাই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি আপনারা দেখুন। এগুলো সাধারণত ইন্টার, স্নাতক বা তার উপরের ক্লাসে পড়ানো হয়ে থাকে। তাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই যে শব্দটি আছে সেটি হচ্ছে অর্ঘ্য। তারপরের যে শব্দটি সেটি হলো গ্রো, গ্রো। এরপরের শব্দটি হচ্ছে তস্কর, তস্কর। তারপরের শব্দটি হচ্ছে বিভা, বিভা। এরপরের শব্দটি যুদ্ধ, যুদ্ধ। এরপরের শব্দটি হচ্ছে সর্বরী। এই 6টি শব্দ আমি প্রথমেই আপনাদের জন্য রেখেছি। এরপরে আরও 6টি শব্দ আছে দ্বিতীয় পাঠে, সেগুলো একটু স্বাভাবিক, যা আপনারা অনেকেই পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ যারা এই শব্দার্থগুলো জানেন তারা কমেন্টে লেখা শুরু করে দেন। আর যারা জানেন না তাদের জন্য আমি বলছি। প্রথমেই যে শব্দটি আছে সেটি হচ্ছে অর্ঘ্য। স্বরে অ, ঘয় জফালা রেভ, অর্ঘ্য। স্বরে অ, ঘয় জফালা রেভ, অর্ঘ্য। এই অর্ঘ্য অর্থ কী? এই অর্ঘ্য অর্থ হচ্ছে উপহার। অর্ঘ্য অর্থ হচ্ছে উপহার। এরপরের যে শব্দটি সেটি হচ্ছে গ্রো, গ্রো। গয় দীর্ঘকারে গু, ডয়বের নড়া, গ্রো। গয়ে দীর্ঘকারে গু, ডয়বের নড়া, গ্রো। এই গ্রো অর্থ কী? গ্রো অর্থ হচ্ছে গভীর, গ্রো অর্থ গভীর। এরপরের যে শব্দটি সেটি হচ্ছে তস্কর, তস্কর। ত দন্ত্য স সংযুক্ত ক র, তস্কর। ত দন্ত্য শয় ক র, তস্কর। এই তস্কর অর্থ কী? তস্কর অর্থ হচ্ছে চোর, চোর। আমরা চোর ধরে অনেক সময় মেরে থাকি না, যদিও আমি মারি না, আপনারা মারেন। সেই চোর অর্থ তস্কর। এরপরের যে শব্দটি বড় চমৎকার, অনেকেই হয়তো এটা জানবেন, আবার অনেকে জানেন না। সেটি হচ্ছে বিভা। বই রস্যিকারে বি, ভয়কারে ভা, বিভা। এই বিভা অর্থ কী? বিভা অর্থ হচ্ছে আলো, বিভা অর্থ আলো। এরপরের যে শব্দটি সেটি আরও চমৎকার, সেটি হচ্ছে যুথ, যুথ। জয় দীর্ঘকারে জু, থ, যুথ, যুথ। এই যুথ অর্থ কী? যুথ অর্থ দল, যুথ অর্থ দল, গ্রুপ, ইউনিট। এরপরের যে শব্দটি সেটি হচ্ছে সর্বরী, সর্বরী। অনেকের নাম সর্বরী থেকে থাকে। এই সর্বরী অর্থ কী? সর্বরী বানানটিও বলে দিচ্ছি। তালিব্য স, বয়রেভ, বয়সন্য র, দীর্ঘিকার। তালিব্য স, বয়রেভ, বয়সন্য র, দীর্ঘিকার, সর্বরী। তালিব্য স, বয়রেভ, বয়সন্য র, দীর্ঘিকার, সর্বরী। এই সর্বরী অর্থ কী? সর্বরী অর্থ হচ্ছে রাত, সর্বরী অর্থ রাত। চলে গেল এই পৃষ্ঠের 6টি শব্দ, যেগুলো কঠিন ছিল আমার কাছে মনে হয়। এরপরের যে
ছয়টি, সেটি হচ্ছে রিক্ত, তারপরে হচ্ছে ম্লান, এরপরে হচ্ছে জীর্ণ, তারপরে হচ্ছে দ্বিধা, এরপরে প্রাঙ্গণ, সর্বশেষে নির্ঝর। এই শব্দগুলোর অর্থ আপনারা অনেকে জানেন, যারা জানেন তারা নিশ্চয় কমেন্ট করতে পারেন, যারা না জানেন তাদেরকে আমি বলে দিচ্ছি। রিক্ত, রয়রস্বীকার রি, কয়ত, রিক্ত, রয়রস্বীকার রি, কয়ত, রিক্ত। রিক্ত অর্থ কি? রিক্ত অর্থ শূন্য, রিক্ত অর্থ শূন্য। এই শূন্য অর্থ কি? শূন্য অর্থ হলো খালি, শূন্য অর্থ খালি, অর্থাৎ কিছু নাই। এরপরে ম্লান, ম সংযুক্ত ল আকার ন, ম্লান, ম সংযুক্ত ল আকার ন, ম্লান। ম্লান অর্থ কি? ম্লান অর্থ বিবর্ণ, বিবর্ণ। এরপরে আছে জীর্ণ, জয় দীর্ঘিকারে জি, মধ্যাহ্ন রেব, জীর্ণ, জয় দীর্ঘিকারে জি, মধ্যাহ্ন রেব, জীর্ণ। এই জীর্ণ অর্থ কি? জীর্ণ অর্থ হচ্ছে পুরনো, 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 অর্থাৎ যেটা পুরনো হয়ে গেছে সেটি। দ্বিধা, এরপরের শব্দটি হচ্ছে দ্বিধা, দয় ব রস্বীকার, ধয় আকার, দ্বিধা। এই দ্বিধা অর্থ কি? দ্বিধা অর্থ সংশয়, সংশয়। সংশয় বানানটা আমি করিয়ে দিচ্ছি, দন্ত্য স অনেশ্বর, তাহলে বস অন্তস্তয়া, সংশয়। বন্ধুরা, আপনারা ভাবতে পারেন আমি কেন বানান করিয়ে দিচ্ছি এই সহজ বানানগুলো। আমাদের এই সেবা একাডেমিতে বিগিনিং থেকে শুরু করে একদম হায়ার এডুকেশন যারা করছেন বা করেন তারাও আমাদের এই সাথে থাকেন। তাই যারা একদম সবেমাত্র থেকে লেখাপড়া করেন তাদের জন্য বানান অবশ্যই প্রয়োজন বোধ করছি, এবং তারা আমাদেরকে কমেন্টে বানান করিয়েও দিতে বলে, তাই করা। এরপরের শব্দটি আছে প্রাঙ্গণ, পয়রফালা আকার, ওমগয়ঙ্গ ল, ওমগয়ঙ্গ ন, প্রাঙ্গণ, পয়রফালা আকার, ওমগ ন, প্রাঙ্গণ। এই প্রাঙ্গণ অর্থ কি? প্রাঙ্গণ অর্থ উঠান, উঠান বা বাড়ির আঙিনা, উঠান বা বাড়ির আঙিনা। এরপরে সর্বশেষ যে শব্দ সেটি হচ্ছে নির্ঝর, নৈরস্যিকের নি, ঝয় রেফ, বৈষণ্য র, নির্ঝর, নৈরস্যিকের নি, ঝয় রেফ, বৈষণ্য র, নির্ঝর। নির্ঝর অর্থ কি? নির্ঝর অর্থ হচ্ছে ঝর্ণা, ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের কান্না দেখে তোমরা যাকে ঝর্ণা বলো সেই ঝর্ণা। বন্ধুরা, এই ৬-৬-১২টি শব্দ অর্থ বেশ কঠিনই ছিল, সেই শব্দগুলো আপনাদেরকে আমি পড়ালাম। আপনারা একটি শব্দ অন্তত ১০ বার মুখস্থ করবেন, বানান করবেন, তাহলে সারা জীবনের জন্য মনে থাকবে। আর একবার দুইবার পড়লে আমার এই ক্লাসটা দেখলে হবে না, পড়তে হবে বারবার। যাই হোক, একটি কথা আপনাদেরকে বলি, মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না। যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। আপনি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের অভিশাপ আল্লাহর দরবারে যে দিবে সেটির প্রয়োজন হবে না, তাদের বুক চেরাটা দীর্ঘশ্বাস আছে, ওটি এনাফ। তাই আমি আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনারা দয়া করে কারো মানুষকে কোনো সময়ের জন্য কষ্ট দেন না মনে। আরেকটি কথা, কোনো মানুষকে কোনো কথা দিয়ে সেই কথা রাখার চেষ্টা করেন, কারণ কিছু মানুষ আছে অনেক কিছু বলে ফেলেন মানুষকে, আপনার শুভাকাঙ্ক্ষীতে, আপনার আপন মানুষকে, অথচ আপনি সে কথাগুলো রাখতে পারেন না। এমন কথাও আমার মনে হয় দেয়া ঠিক না। যাই হোক, আপনারা অনেকেই জানেন যে এই সেবা একাডেমি আপনাদের চ্যানেল, মেহনতি মানুষের চ্যানেল, খেটে খাওয়া মানুষের চ্যানেল। এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না, বিলিয়ে দেই গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে। তাই আপনারা আমাদের এই ক্লাসগুলো বেশি বেশি দেখুন, মানুষের মাঝে ছড়িয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে আপনি আমাদের এই সেবামূলক কাজে অংশগ্রহণ করা হয়ে যাবে। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবে এই চ্যানেল থেকে বেশ কিছু টাকা অর্জিত হয়, আর সেই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারি, যে কাজে আপনি অংশগ্রহণ করা হয়ে গেল।
দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।